আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর আমাদের সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজ মমতা ব্যানার্জি ভিকটিম কার্ড খেলার একটা ভিকটিম কার্ড তো পরে, আগে ওনার যে নোংরা নোংরা ভাষণ শুনে নিন। উনি বলছে যে বাংলার যত হিন্দু আছে সব নাকি ভোটের পরে পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি তৃণমূল করি। এটা একটা ধমকি। এই ধরনের ধমকিবাজ মুখ্যমন্ত্রী গুন্ডা মাস্তানের মতো কথাবার্তা, গলির মস্তানদের মতো কথাবার্তা একজন এই সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর দ্বারা সম্ভব? হওয়া সম্ভব। মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, ওই মমতা খালার দ্বারাই সম্ভব। খালা বলছে যে যত পশ্চিমবাংলার হিন্দু বাঙালি আছে এরা নাকি ভোটের পরে পোস্টার লাগায়, পিঠে পোস্টার লাগায় বলবে যে আমরা বিজেপি করি না, আমি হিন্দু, বিজেপি করি না, আমি তৃণমূল কংগ্রেস করি। আপনারা বলুন, এ ধরনের মুখ্যমন্ত্রীর পদে এক সেকেন্ড থাকা উচিত? তারপর একটা ভিকটিম কার্ড খেলার চেষ্টা হলো আজকে, খুব ইন্টারেস্টিং। উনি প্লেনে উঠলেন, প্লেন নামার কথা আধা ঘন্টার মধ্যে, প্লেনকে চক্কর খাওয়াচ্ছেন উপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা চক্কর খাওয়ানোর পর 5টা 19-এ নিচে নামালেন। 1.5 ঘন্টা উপরে চক্কর খাওয়ালেন। এর পেছনে কারণটা কি জানেন? সাধারণ মানুষকে বুঝতে হবে কারণটা কি। মানে আজকে শুভেন্দু, উনি যত মানে সভা সমিতি করেছে, আজকে জনগণ নেই ওনার সভা সমিতিতে, ফাঁকা। অসংখ্য চেয়ার ফাঁকা পড়ে আছে, লোক নেই। যার জন্য মিডিয়ারা ফোকাসে আসার জন্য একটা ভিকটিম কার্ড খেললো, উপরেই চক্কর খাওয়াচ্ছে প্লেনকে, বলছে আবহাওয়া খারাপের জন্য। ভাগ্যিস বলছে যে আবহাওয়া খারাপের জন্য, বলেন এই যে মোদি প্লেনে গোলযোগ করে দিছে আর আমি উপরে গেছি। ভাগ্যিস আমাদের পশ্চিমবাংলা মানুষের ভাগ্য বলো যে এটা বলেন এই মমতা ব্যানার্জি। কারণ ওনার মাথার তো ঠিক নাই, কখন কি বলে কোনো ভ্যালু নেই। ভ্যালুলেস মহিলা, ভ্যালুলেস খালা মমতা, ওই জন্য ওনার তো কথার কোনো ভ্যালু নেই। যাই হোক, আজকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে, আপনারা ভিডিওটা দেখে নিন আগে, তারপর বলছি। रामनवमी की जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम, सबाई मिले जय श्री राम, भवानीपुरे जय श्री राम, आमिया बोलो तुमिया बोलो जय श्री राम, जय श्री राम। ধন্যবাদ। সকাল 8টা একটা জনগণের একটা যে উৎসাহ শুভেন্দু অধিকারীকে পাওয়ার পর, এই উৎসাহই বলে দিচ্ছে যে মমতা ব্যানার্জির এই ভবানীপুরে কি হাল হতে চলেছে। একটাই কথা, ভবানীপুরে যত কাউন্সিলর আছে, কাউন্সিলররা যত পাবলিকের সামনে যাবে তত ভোটে হারবে তৃণমূল কংগ্রেস। এই কাউন্সিলররা যত জনগণের সামনে যাবে তত বেশি ভোটে তৃণমূল হারতে চলেছে। কারণ হচ্ছে এক একটা কাউন্সিলর না, এক একটা ভিলেন, এক একটা কাউন্সিলর এক একটা ভিলেন। আর বাংলার মানুষ আর ভিলেন চাইছে না।
ভবানীপুরের মানুষও ভিলেন চাইছে না, মানে ভোট লোভ দেখেছে, 4G ভোট দেখেছে, অনেক কিছু দেখা শেষ। বামফ্রন্টের রিগিং দেখেছে, ভবানীপুরে ওই বামফ্রন্টের রিগিং এর আমদানি। বিজেপির অনেক কর্মীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দিচ্ছে, বলছে তোমার স্বামীকে ঠেকাও যেন বিজেপির মিটিং মিছিলে না যায়, আর যদি যায় তাহলে এই যে সাদা থান পাঠিয়ে দিলাম। এসবকে উপেক্ষা করে পাবলিক আসছে, এসব থ্রেটকে উপেক্ষা করেও শুভেন্দু অধিকারীর মিটিং মিছিলে লোকের সংখ্যা বাড়ছে। আ- আগামীতে আরো বাড়বে। এখন যা দেখছো, পাবলিক যা দেখছে, এখন যা জনসংখ্যা, আরো 3 গুণ ভোট আসতে আসতে 3 গুণ কর্মী হবে এই ভবানীপুরে। তারপর মমতা ব্যানার্জি পুরা বাংলায় যাচ্ছে আর খালি কান্দাকাটি কান্দাকাটি। ওনার মুখ দেখলে এখন পশ্চিমবাংলার লোকের পাপ হয়ে যাবে, এরকম মানুষের মনে একটা, মানে মমতা ব্যানার্জির প্রতি একটা ঘৃণা চলে আসছে পাবলিকের। যে এই মহিলা এত মিথ্যার উপরে দাঁড়ায়, এত গুন্ডা বদমাসের নেতা হয়ে থাকার ইচ্ছা, মানে চেয়ার ছাড়তে যাচ্ছে না, পারে যদি তো কারো মাথায় বাড়ি দিয়ে চেয়ারটা নিয়ে নিতে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর চেয়ারটা। পশ্চিমবাংলার হিন্দুদেরকে পারে তো গুলি করে মাইরা ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা নিয়ে নিতে যাচ্ছে। মানে পশ্চিমবাংলার হিন্দুরা তো পুরো ঘৃণার নজরে দেখছে, এখন মুসলমানরাও ঘৃণা করতে শুরু করে দিয়েছে। এই তো আসাদুদ্দিন ওবিসি আর হুমায়ুন কবিরের পার্টনারশিপ হয়ে গেল, মোটামুটি মুসলমানরাও পিছ ছেড়ে দিয়েছে। আর মুসলমানরাও বুঝতে পারছে যে মমতার মুখ দর্শন করা মানে যে- নরকে, আমরা তো নরকে যাওয়া বলি, ওরা বলে যে দোজকে যাওয়া, ও দোজকের রাস্তা খোলা হয়ে যাবে। এই মমতা ব্যানার্জির মুখ দর্শন মানে হিন্দুদের নরকের রাস্তা, আর মুসলমানদের দোজকের রাস্তা খোলা। তাই মানুষকে ভাবতে হবে আর বুঝতে হবে যে নরকে যাবে না আগামী প্রজন্মকে একটা শান্তি, সুস্থ, স্বাভাবিক, মানে শান্তিপূর্ণ সমাজে রেখে যেতে চায়। তো আর আমি আমার এইসব কথা আর দীর্ঘায়িত করছি না। এবার জয়ন্ত কিছু বলার থাকলে বলুন।